হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আর আপনাদের আন্তরিকতায় আমিও বেশ আছি। তো রোজ প্রত্যেক দিনের মতো আজকেও আমি চলে এলাম রান্নাঘরে রান্না করতে। তো চলুন দেখি কি রান্না করা যায়। তো দেখলাম ফ্রিজে তেমন একটা কিছু সবজি নেই, কাঁচকলা আছে, তাই কাঁচকলার কোপ্তাই রান্না করব। তার উপর আজকে বৃহস্পতিবার। এতদিনে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন আমরা বৃহস্পতিবার এবং শনিবার নিরামিষ খাই। তো এটাকে নিরামিষভাবেই রান্না করব। প্রথমেই আমি কাঁচকলাটা সেদ্ধ বসিয়ে দেব। কাঁচকলাটা সেদ্ধ হতে হতে মশলাটা রেডি করে নেব। আবার মশলাটা এদিকে করতে করতে কাঁচকলাটাও সেদ্ধ হয়ে যাবে। আমরা যদি এইভাবে সময়টাকে একটু ভাগ করে কাজ করে নিই, তাহলে সময়টাও বাঁচে আর আমাদেরকে রান্নাঘরেও বেশিক্ষণ থাকতে হয় না। যা গরম পড়েছে তাতে রান্নাঘরে বেশিক্ষণ থাকাও যায় না। তো যাই হোক, এবারে কোপ্তাগুলো রেডি করি। কাঁচকলাটাকে মেখে নিতে হবে খুব ভালো করে, যাতে ভেতরে কোনো দানা দানা না থাকে, সেটাও খেয়াল রাখতে হবে। এখানে বাইন্ডিংয়ের জন্য আমি ব্যবহার করলাম 1 চামচ করে বেসন আর চাল গুঁড়ো আর গোটা জোয়ান। এবারে তিল ছড়িয়ে ভালো করে কোপ্তাগুলোকে ভেজে নেব। আমি গোল গোল শেপ দিয়েছি, আপনারা যে কোনো মনের মতো শেপ দিতে পারেন। এখানে তিল ছড়িয়ে ভাজছি বলে বেশ কিছু তিল ছেড়েও গেছে কোপ্তাগুলোর গা থেকে। এই যে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিলাম। আর ওই তেলটা দিয়েই আমি রান্না করব এই কোপ্তা কারিটা। এই তেলটার মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। আর ফোড়নে আজকে আর কিছু দিলাম না। এবারে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দেবো। এখানে টমেটোটা আমি একটু বেশিই ব্যবহার করলাম, যেহেতু পেঁয়াজ রসুন নেই, তো কারণ এই টমেটোটাই তো গ্রেভির কাজ করবে। এখানে নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এটা নতুনদের জন্য টিপস, কারণ শীতকালের মতো এখনকার টমেটো এত সহজে গলে যায় না। একটু ঢাকা দিয়ে দিলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর একদম গলে যায়। এবারে মশলা ভাজা হয়ে গেছে। মশলা ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত না মশলার গা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এটাও নতুনদের জন্যই বললাম। আর কালারের জন্য একটু কাশ্মীরি মির্চ অ্যাড করলাম। খুব বেশি জল দেব না, এটা একটু মাখামাখাই করব, গ্রেভি টাইপের। আরও একটু সুস্বাদু করার জন্য ব্যবহার করছি এখানে ঘি, গরম মশলা আর কাসুরি মেথি। আপনারা চাইলে ধনে পাতা বা কারি পাতা দিয়েও রান্না করতে পারেন, তাতেও খুব সুস্বাদু হয়। ব্যাস হয়ে গেল। তাহলে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের কাছে আমি আশা করছি একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।